হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি হালকা করে। আজকে বানাবো কাতলা পোস্ত। তার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি সমপরিমাণ, দিয়ে এখানে পোস্ত বেটে নিয়েছি। পোস্ত, চারমগজ, কাঁচা লঙ্কা, টমেটো বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে এবার এই কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে দেওয়ার পরে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। প্রথমে ভেজে নেওয়ার পরে তারপরে বেটে রাখা পোস্ত, চারমগজ দিয়ে দেবো। দিয়ে তারপরে ভালো করে মশলাটাকে কষাবো। আর যত মশলা কষানো হবে তত তার খেতেও তেমন টেস্ট হবে। হ্যাঁ, আর দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একদম বসিয়ে কষিয়ে নেব। কষানোর পরে দেখবে তেল ছেড়ে যাবে একদম। এর ভিতর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডারও তোমরা ব্যবহার করতে পারো। আমি সম পরিমাণ দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা বেটেছিলাম তার জন্য আমি খুব অল্প পরিমাণেই দিয়ে দিলাম। দেখো তেল কিন্তু আস্তে আস্তে ছেড়ে আসছে মশলার থেকে। এবার আমি কি করব, মাছগুলোকে একদম পরপর সাজিয়ে রাখবো। আর এই পোস্ত কাতলা করতে গেলে কিন্তু মাছগুলো একদম কড়া ভাজলে চলবে না। আর উপর থেকে দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা গোটা লঙ্কা দিলাম। যে যেমন ঝাল খাবে পাতে ডলে নেবে, তাহলে ঝালটাও ভালো লাগবে। আর অনেকেই তো বাচ্চারাও খায়, ঝাল লাগে। হ্যাঁ, এবার সমপরিমাণ জল দিলাম। জল দিয়ে এবার 10 মিনিট ঝোলটাকে একদম গ্যাস ফুল করে টকবক করে ফুটিয়ে নেব। তাতে কিন্তু টেস্ট বাড়ে। আর গ্যাস সিন করে যদি তোমরা ফোটাও তাহলে দেখবে একটা পানসা ভাব চলে আসে। আর অলরেডি আমার পোস্ত কাতলা কিন্তু রেডি। এবার আমি সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো বন্ধুরা? আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর যে পোস্ত কাতলা খেতে চাও চলে আসো আসাম ডিব্রুগড়ে, আমি অতি অবশ্যই তোমাদের করে খাওয়াবো। আর সেই সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের।